বেশি আফসোস কখন হয় বন্ধুরা জানেন? বেশি আফসোস তখনই আমরা করি যখন কেউ মারা গেলে তাকে মাটি দেওয়ার জন্য কবরে নিয়ে যাই এবং সেখানে গিয়ে আমরা জানাজার নামাজ পড়ি। যখন লাশকে তার কবরে রাখার জন্য আমরা দুজন নিচে নামে, তখন আমরা ওপর থেকে যখন দেখি তখন কি মনে হয়? আফসোস, ভিতর ফেটে একটা কান্না আসে ভাই। যে কান্নাটা সকলেরই আসে, কেউ না বলতে পারবে না, কারণ আমি যার সাথে ছিলাম সে আজকে চলে গিয়েছে আমাকে ছেড়ে। তো নচেত ভাইয়েরা, আমরা বেশি বেশি করে নেক কাজ করব, যাতে করে আমরা সবার কাছে ভালো হতে পারি এবং মরার পরে আরেকটা যেটা, যাতে আমাদের বদনাম না হয় এবং মরার পরেও যাতে আমাদের নাম হয়, সেই রকম আমরা পৃথিবীতে বেঁচে থাকতে আমরা কাজকর্ম করব। এবং যাকে কথাই বলে না, যাকে দশে বলে ভালো তাকে আল্লাহও ভালো বলে। তাহলে যখন তুমি মারা যাবে তখন তোমার নামে যখন কোনো দোকান বাগানে প্রশংসা করবে যে না, সেই ছেলেটা সত্যিকারই ভালো ছিল, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কোনো দিন কাউকে বড় কোনো কথা বলেনি। তো ভাইয়েরা, আমরা যে ভিডিওগুলো শেয়ার করি, ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করব, যেগুলো গান বাজনা ড্যান্স। ভাই, আমাদের নবী কি বলে গিয়েছেন জানেন? যে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের নমুনার কথা বলে গিয়েছেন যে মানুষ যখন গান বাজনা ড্যান্স, যে ডিজে গান বাজছে, গানের তালে তালে যখন মানুষ নিজের শরীরকে দোলাতে থাকবে বা নাচতে থাকবে, তখনই কিয়ামতের আলামত সামনে চলে আসবে। তো আমাদের নবী যেইগুলো কথা বলে গেছে সেইগুলো মিক্স হওয়ার নয়, সেই জামানায় এখন চলে এসেছে ভাই। তার জন্য দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিকে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা দেশে আন্দোলন চালু হয়ে গিয়েছে, একে অন্য দেশে যুদ্ধ হয়ে গেছে, ঝামেলা চলছে, অমুক চলছে, তুমুক চলছে, বিভিন্ন ধরনের একটা চলছে ভাই। মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে কিয়ামতের আলামতের এক একটা নমুনা। তো আর বেশি দিন নেই। যে আরেকটা কথা বলে গিয়েছেন যে মানুষ মাঠে ঘাটে জেনা করবে, ডাইরেক্ট জেনা করবে, তখনই